আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আমি একজন আপনাদের মতো প্রবাসী। আপনাদের কাছে আজকে আমি 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিও শেয়ার করব, কিছু কথা বলবো, শুনে যাবেন। আপনার জন্য অনেক উপকার হবে বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। চুয়াডাঙ্গায় যে পলাশপাড়ায় যে ঘটনা ঘটে গিয়েছে, এই বিষয়টা অনেকে জানেন, অনেকে জানেন না। হ্যাঁ, যাদের কাছে আমার ভিডিওটা যাবে তারা আমার ভিডিওটা দেখবেন, এবং বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা একটু ভিডিওটা দেখবেন। যেই বাবার সঙ্গে এই ঘটনা ঘটেছে, যেই সন্তান তার বাবাকে হত্যা করেছে, সেই বাবা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলেন। অনেকে এই বিষয়টা জানেন, আবার জানেন না। তো উনি প্রবাস থেকে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য টাকা পাঠাইছেন, তারা খরচ করছেন, সব করে সন্তানকেও একটা মোবাইল কিনে দিয়েছেন বাবা। এই মোবাইলেই কিন্তু বাবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছেন। হ্যাঁ প্রিয় প্রবাসী ভাই, আমি প্রত্যেক মাসে অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে দেই, যেন আমাদের পরিবার সুখে থাকে, ভালো থাকে, তারা যেন মানুষের মতো মানুষ হয় আমাদের সন্তানগুলো। কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুই আমরা ভেজাল করে ফেলি, অনেক সময় অনেক কিছু না বুঝে আমরা বিপদে পড়ে যাই। আপনি শখ করে আপনার সন্তানের আবদার পুরা করতে, আপনার সন্তানের চাহিদা পূরণ করতে আপনি যে মোবাইলটা তার হাতে তুলে দিলেন, আপনি তো তার হাতে মোবাইল তুলে দেন নাই, তার নিজের গলায় নিজেই আপনি ছুরি বসাইয়া দিলেন। হ্যাঁ প্রিয় প্রবাসী ভাই, আপনার সন্তান বেপরোয়া হওয়ার আগেই আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করেন, আপনার সন্তানকে আপনি শাসন করেন, আপনার সন্তানকে দিনী শিক্ষা দেন। ভাই দিনী শিক্ষা দেন, বারবার বলি, আপনার সন্তানকে দিনী শিক্ষা যদি দিতে পারেন, আপনার সন্তান কোনোদিন আপনার গলার মধ্যে ছুরি বসাইতে পারবে না। এজন্যই বলবো, আপনার সন্তানকে দিনী শিক্ষা দেন, এবং আপনি আপনার সন্তানকে শখ করে মোবাইলটা এত অল্প বয়সে হাতে দিয়েন না।